এবার আমি থালার মধ্যে ঢেলে নিয়ে সব উপকরণগুলো একসঙ্গে সমস্ত ফেটিয়ে রাখা ছিল, কেমন ফুলে গেছে দেখো বন্ধুরা। আর এই দেখো থালার মধ্যে একটা তেল বুলিয়ে নিয়ে আমি সমস্তটা গুলে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু যখন জলে বসানো হবে মানে ভাপে যখন দিয়ে দেবো আমি, থালাটা একটু ঠুকে আস্তে করে ঠুকে তারপরে দিয়ে দেবো থেতিয়ে, তাহলে ভালোভাবে নিচে থেকে তৈরি হয়ে যাবে বন্ধুরা সুন্দর একটা রেসিপি। ব্যাটারটা কেমন ফুলেও এই যে বন্ধুরা এরকম করে একটু ঠুকে নেবে, তারপরে একটা বাটি বসিয়ে ঘরের মধ্যে একটা ঢাকা দিয়ে দেবে। এটা 20 মিনিট মতো ভাপাতে হবে। 20 মিনিট পরে তোমরা একটা কাঠি দিয়ে ভেতরটা দেখে নেবে কাঁচা আছে কিনা। যদি কাঠির মধ্যে ওটা কিছু কাঁচা ভাব থাকে তাহলে বুঝতে পারবে যে ওটা কাঁচা, ভেতরে কাঁচা হয়ে আছে। কাঠির গায়ে যদি কিছু না লেগে থাকে বন্ধুরা তাহলে বুঝতেই পারবে তোমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার সুন্দর তৈরি হয়ে গেছে 20 মিনিট পরে। আর এই দেখো এখানে ধনেপাতা চাটনিটাও আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফুলে উঠেছে দেখো বন্ধুরা, থাল থেকে উঠে চলে আসছে। এবার আমি একটু চাকুর সাহায্যে এটাকে কেটে নেব, যেমন শেপে তোমরা কাটতে চাইবে, চারকোনাও কাটা হবে।